আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, যারা 2026 সালের আশুরার রোজা রাখবেন, আজকে বুধবার রাতে সাহারি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার 25শে জুন প্রথম রোজাটি রাখবেন এবং বৃহস্পতিবার রাতে সাহারি খেয়ে শুক্রবার 26শে জুন দ্বিতীয় রোজাটি রাখবেন, আশুরার মূল রোজাটি রাখবেন। এই দুইটি রোজা রাখার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে সাহরি খাওয়ার শেষ সময় 3:40। যারা আশুরার রোজা আগামীকাল বৃহস্পতিবার রাখবেন, আজকে রাতে সাহরি শেষ সময় 3:40, তার আগে সাহরি খেয়ে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে রোজাটা কিভাবে রাখবেন বাংলাতে নিয়তটা সহজ সুন্দর করে আপনাদেরকে বলে দিব। আশুরার দিনে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কি নামাজ পড়বেন, নিয়ম পদ্ধতি সুন্দর করে সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে জানিয়ে দেব। আশুরার দিন শুক্রবার 26শে জুন কি কি জিকির করবেন, যে জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, রিজিকের দরজা আল্লাহ খুলে দেন। আপনাদেরকে সুন্দর করে সেই জিকিরগুলা কোরআন হাদিসের নির্যাস, গোটা দুনিয়ার সব থেকে দামি জিকিরগুলা আপনাদেরকে সহজ ছোট্ট জিকিরগুলা বলে দিব। মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, পুরোটা আলোচনা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন। এই ভিডিওর মধ্যে আবারও বলছি, 1 নম্বর আলোচনা করব আশুরার দিনের ফজিলত, 2 নম্বর আশুরার রোজা আপনারা নিয়ত সহকারে আজকে রাতে সাহরি খাবেন, সাহরি খেয়ে কীভাবে নিয়ত করবেন, রোজা রাখবেন সেটা বলে দিব। তারপর কি কি কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে নিয়ম পদ্ধতি কি নামাজের সেগুলোও বলে দিব। তারপর কি কি জিকির করবেন তাও বলে দিব। মুনাজাত কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, এই মাসটি হলো মুহররম মাস। আজকে মুহররম মাস মাগরিবের পর থেকে 9 তারিখ শুরু হয়ে যাবে। অর্থাৎ নবীজি যে বলছেন তোমরা মুহররমের 9 তারিখ রোজা রাখো, এই 9 তারিখ আরবিতে কিন্তু মাগরিবের আজানের সাথে সাথে কিন্তু তারিখ শুরু হয়ে যায়। যেমন আমরা আরবিতে আগে রাত তারপরে দিন আসে, আর বাংলাতে হলো আগে দিন তারপরে রাত, 12টার পরে হিসাব নিকাশ শুরু হয়। কিন্তু না, আরবিতে হলো আপনার মাগরিবের সাথে সাথে তারিখ পরিবর্তন হয়। যেমন আজকে মাগরিবের পর থেকে তারিখ পরিবর্তন হয়ে যাবে। প্রিয় মা বোনের, এই মাসটি বড় দামি সম্মানিত মাস, শাহরুল্লাহিল মুহররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এই মাসটি হলো সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলেন, মিনহা আরবাতুল হুরুম, 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। এই 12টি মাসের মধ্যে 4টা মাস সম্মানিত, 4 মাসের মধ্যে আবার সম্মানিত হলো এই পবিত্র মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই শুক্রবার 26শে জুন হলো আশুরার দিন। এই মুহররম মাস এবং মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। মাসটাও দামি, দিনটাও দামি। রমজান মাসের পরে সব থেকে দামি মাস হলো মুহররম মাস, আর দিনের মধ্যে সব থেকে দামি দিন হলো আশুরার দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। আবার মুহররমের 10 তারিখ আশুরার দিনে গোটা দুনিয়া আল্লাহ পাক ধ্বংস করে দিবে। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে
হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাতের নাজ নেয়ামত সব খেতে দিলেন। আল্লাহ বললেন, হে আদম, তুমি একটি গাছের কাছে যেও না, এই গাছটির কাছে যেও না। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমটাকে অমান্য করে গাছের কাছে গেলেন। আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাই দিলেন। দুনিয়াতে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন, তওবা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 300 বছর পরে যে দিনে তওবা কবুল করেছেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, মুসলমান ভাইয়েরা, এই মুহররমের 10 তারিখে হযরতে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে পানির উপর 40 দিন ভাসমান ছিলেন। নৌকাটা যুদি নামক পাহাড়ের সাথে লেগেছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা বললেন, এ আগুন বারদা ওয়া সালামা, ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুন থেকে ইব্রাহিম নবীকে যে দিনে মুক্তি দিয়েছিলেন, দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে মাছ গিলে ফেলল গভীর সমুদ্রের নিচে, 40 দিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে মুহররমের 10 তারিখ আশুরার দিনে উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, 18 বছর, সারা শরীর পচে গেছে, পোকায় ধরে গেছে শরীর। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো এই মুহররমের 10 তারিখে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে সীমার গলা কেটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। সংক্ষিপ্ত সময়ে আমরা মুহররমের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত জেনে নিলাম। আমার মা বোনেরা, আবারও বলছি, শুনুন, যারা আশুরার রোজা রাখবেন, আজকে রাতে সাহরি খাবেন, সাহরি 3টার সময় খেয়ে ফেলবেন। আজকে সাহরি শেষ সময় 3:40। সাহরিটা সুন্দর করে খাবেন। সাহরির প্রতি লুকমাতে বরকত আছে। নবীজি সাহরি খাওয়ার জন্য বলেছেন, সাহরিটা খেয়ে আপনারা রোজার নিয়তটা এভাবে করবেন, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনে রোজা রাখার নিয়ত করছি। কাল বৃহস্পতিবার 25শে জুন প্রথম রোজা, বৃহস্পতিবার 25শে জুন প্রথম রোজাটি রেখে দিবেন। তারপর বৃহস্পতিবার রাতে আবার সাহরি খেয়ে শুক্রবার 26শে জুন প্রথম রোজাটি, দ্বিতীয় রোজাটি রাখবেন, আশুরার রোজাটি। আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা আশুরার দিন যদি তোমরা রোজা রাখো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা আশুরার দিন যদি তোমরা রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে আমরা আশুরার রোজা সম্পর্কে জেনে নিলাম। এবারে শুন আমার মা বোনেরা, শুক্রবার আশুরার দিন 26শে জুন শুক্রবার আশুরার দিনে আমরা কি কি নামাজ পড়ব, কত রাকাত নামাজ পড়ব, নিয়ম পদ্ধতি কি? 1 নম্বর নামাজ, ভালো করে শুনুন, 1 নম্বর নামাজ হলো পবিত্র
আশুরার দিন, শুক্রবার দিন, জুমার দিন। এদিন আমরা 1 নাম্বার নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়ব। পুরুষরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, মহিলা মা বোনেরা বাসায় আজানের সাথে সাথে নামাজটা পড়ে নেবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়বেন। 2 নাম্বার নামাজ হলো, মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনুন, আজকে সাহরি খাবেন। বৃহস্পতিবার রোজা রাখার জন্য আজকে সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আবার কাল বৃহস্পতিবার রাতে সাহরি খেয়ে শুক্রবার দিন রোজা রাখবেন। এই যে সাহরি খাওয়ার জন্য 2 রাতে উঠবেন, ঘুম থেকে উঠে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযুটা করবেন। ওযুটা সুন্দর করে করে কমপক্ষে 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারও হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে গুনাহগুলো সব মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়লে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো, আপনি যদি সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েন, ওযুর সাথে তো আপনার গুনাহ মাফ হবে। শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজ পড়লেও আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যা কিছু প্রয়োজন, আপনার যত হাজত আছে, প্রয়োজন আছে, সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় দিনী ভাই ও বোন, 3 নাম্বার নামাজ হলো পবিত্র আশুরার দিন, শুক্রবার দিন ফজরের নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়া শেষ হলে তারপরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠ 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় একটা উমরার নেকি আমল নামায় দিয়ে দিলেন। আমল নামার মধ্যে আপনাকে দিয়ে দিবেন একটা কবুল হজ আর একটা উমরা। এজন্য মা বোনেরা আমার, তাহলে আমরা ইশরাকের নামাজটাও কিভাবে পড়ব? ইশরাকের নামাজের নিয়তটা এভাবে করব, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজও যে কোনো সূরা দিয়ে পড়বেন, অসুবিধা নেই। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 4 নাম্বার যে নামাজ পবিত্র আশুরার দিনে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার যখন গলার মধ্যে ছুরি চালাবে, ছুরি চালানোর আগে ইমাম হুসাইন বলল, সীমার আমাকে তুমি জবাই করে শহীদ করবে, আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, বাতিলের সাথে কোনো আপোষ নাই, কিন্তু তুমি আমাকে জবাই করার আগে, শহীদ করার আগে আমাকে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ, 2 রাকাত আমাকে নফল নামাজ পড়ার, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হুসাইন বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হলো। তিনি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন।
নামাজের নিয়তটা এভাবে করবেন আমার মা বোনেরা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার দিনে নফল নামাজ আদায় করছি। এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। প্রথম রাকাতে সানা পড়বেন। সানা পড়ার পর আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন 10 বার। তারপর রুকু সেজদা দিয়ে আপনারা বৈঠক দিবেন। রুকু 2টা সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়ে তারপর দুরূদ শরীফ পড়বেন। দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে আশুরার দিনে 2 রাকাত নফল নামাজ প্রত্যেক মা বোনেরা মুসলিম ভাইরা পড়বেন। আল্লাহ খুশি হয়ে যাবেন। আমরা আশুরার দিনে কি কি নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব, নামাজের নিয়ম কানুন জেনে নিলাম। এবার আসুন আমরা পবিত্র আশুরার দিনে কি কি জিকির করব, যে জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়। জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর নামের জিকিরে মশগুল হয়ে যাও। ও মা বোনেরা আমার, আশুরার দিনে শ্রেষ্ঠ দামি 6টি জিকির করবেন। প্রত্যেকটা জিকির 100 বার করে পড়বেন, 100 বার। এই 6টি জিকির করলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনে সৌভাগ্য দান করবেন। আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করলে যত নেকির প্রয়োজন তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মিজানের পাল্লা, হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা ভারী করে দিবেন। হাজার হাজার জান্নাতে ফল গাছের মালিক বানায়া দিবেন। হায়াত রিজিকে দৌলতে বরকত হবে। নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। দুনিয়ার পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার হায়াতে রিজিকে বারাকা দান করবেন। রহমতের দরজাগুলা খুলে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এজন্য এই 6টি জিকির 1 নাম্বার, প্রত্যেকটা জিকির কিন্তু 100 বার করে পাঠ করবেন। 1 নাম্বার জিকির যদি কোনো কারণে 100 বার যদি না পারেন, কমপক্ষে 11 বার। 100 বার করা হলো সর্বোত্তম, কিন্তু যদি না পারেন 11 বার কমপক্ষে করবেন। 1 নাম্বার দুরূদ হলো, 1 নাম্বার জিকির হলো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 5 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 6টি জিকির প্রত্যেকটা জিকির 100 বার করে করবেন। যদি 100 বার করে না পড়েন, কমপক্ষে 11 বার করে হলেও পড়বেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন।
মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম তিনবার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, যেমন সমস্যাগুলো আগে বলবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক আশুরার রোজা, নামাজ, জিকির, মুনাজাত সঠিক সুন্দরভাবে সবাইকে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।